যাই হোক, আমাদের রাস্তা যদিও বা হয়েছে যে অনেকটা ঘোরা রাস্তা ভুল করে এবার ঘুরে ঘুরে যাচ্ছি, কিন্তু একদম নতুন রাস্তা। এই যে এখনো কোনো গাড়ি এদিকে আসেনি, এই রাস্তাটা মনে হয় আমরাই, বাইরে থেকে যদি কেউ এসে থাকে আমরাই প্রথম, এদিকে আর কেউ আসেনি। হ্যাঁ, রাস্তা নাই। এ গিয়া হো গিয়া, কার বাড়িতে চলে আসলাম, তো রাস্তায় দেখি না। মানে কি বলবো, রাস্তা ভুল করতে 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 হ্যাঁ, আমরা রাস্তা চিনি। রাস্তার ওদের কোনো ইসে নেই, মেন জায়গায় ছাইরা চলে আসছে, এখন বলে রাস্তা চিনি। এইসব রাস্তায় চালানো যাবে না ভাল, যে হাই গো। কি জানি, আমারটা এখনো হয় নাই, কিন্তু স্লিপ কাটার ভয় আছে তো। শালা কম হাইছিল বলতো ভাল। হ্যাঁ, তা আমিও তো ক্লাস ছাইরা দিছি। ইঞ্জিন অন রাখ, ইঞ্জিন অন কর, চাবি অন কর, চাবি অন কর, তুই ব্লক হয়ে যায়। চাবি অন করে রাখ। এই শালা বিশ্বাস করে না, ইঞ্জিন ব্লক হয়ে যায় তো স্টার্ট দিতে লাগবে না, চাবি অন রাখ, তাহলেই হবে। তো ওইটাই তো বললাম, স্টার্ট দিতে লাগবে না, ইঞ্জিন অন রাখলেই হলো, নাহলে ইসে হয়ে যাবে। আমার সকার কত ডাউন হয়ে গেছে, তার মানে এটা খারাপ হয়ে গেছে নাকি? শালা চেইনটা খুব বাড়ি খাইতেছে। ভগবান, আগে বলতাম যে জীবন গেল ভুলে ভুলে, শালা সকাল থেকে আমাদের মানে ভুল হইতে 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 টাইম লস হইতে হইতে আমরা এখন যেখানে যাব সেখানে গিয়ে পৌঁছাইতেই পারলাম না। মানে রাস্তা ভুল করতে 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 ভালো তো পাকা রাস্তা পাই গেছিলাম, যে ফ্রেশ রাস্তা, কেউ ওপেনিংই করি না, ভার্জিন যেটাকে বলে। এবার ওই রাস্তা শেষ হওয়ার পরে এমন রাস্তায় আসলাম, ওই দিক দিয়ে না ঘুরে যাওয়া সম্ভব, না এদিক দিয়ে যাইতে পারতেছি। ভগবান, এইভাবে বলতে 7-8 কিলোমিটার আমরা যাচ্ছি হচ্ছে পানবু পানবু। ও ভগবান, নামো নাকি? রাস্তা, ও মাই গড। বাপরে বাপ। কি জায়গায় এসে বসলাম ভগবান। দেখো যদি পাহাড়ি রাস্তায় কারো রাস্তা ভুল হয়, এমন করে কেউ হয়েছে না, ঘুরে যেও। অচেনা রাস্তা, তার মধ্যে আরো বাড়িঘর নাই, হেট, কোনো কিচ্ছু নাই, জঙ্গল আর জঙ্গল। ভগবান, আমরা কত উপরে যে আসলাম, মানে এটা বলার বাইরে। আমরা আসলাম ওই প্রায় ওই দিক থেকে। আমি তো নামই জানতাম না, ওকে বারবার বলি কোথায়, আমি বলি তোমরা চেনো চেনো, আচ্ছা ঠিক আছে। আমরা যে উপরে আসলাম, আর যে রাস্তা ভগবান। হ্যাঁ, কিন্তু রাস্তাটা যদি ভালো থাকতো। টুনটুনি। हाय। अच्छा, क्या है नाम तुम्हारा? तुम्हारा नाम? सुवर्णा। अच्छा, ये क्या लगाया तुमने? क्या है ये, खुजली होगा बहुत। ठीक है, चलता हूँ। हाँ, थैंक यू दीदी। ফাইনালি আমরা আসলাম পানবু, কিন্তু কিচ্ছুই তো দেখতে পাচ্ছি না, না ফগি ফগি, কিচ্ছু দেখতে পাচ্ছি না।
আর মালটা এত ছবি উঠায়। বাস কি আজকে কম খাইলাম। এটা কালীঝোড়ার রাস্তা, কালীঝোড়া থেকে আমাদেরকে এদিক দিয়ে আসতে হতো, কিন্তু আমরা রাস্তা ভুল করে অনেকটা জায়গা, অনেক প্রায় 30-40 কিলোমিটার ঘুরে আসলাম। মানে কালীঝোড়া থেকে মাত্র 10 কিলোমিটারও না। তো এই জায়গাটা আমরা প্রায় 30-40 কিলোমিটার ঘুরে, রাস্তা একটু ভুলের জন্য অনেকটা ঘুরে আমরা আসলাম। তো চলো সামনে। আমার এটা কিন্তু ডিউ রইলো, আমার ছবি কিন্তু উঠাও নাই। হ্যাঁ, এই হচ্ছে পানবু। ও টিকিট লাগে না, 10 টাকা দিয়ে খুচরা নাই। अरे ओ भाई साहब, ये हम कहाँ आ गया। अच्छा ओए ब्लैक ब्लैक। ओ ভিউজ তো দারুণ। নিচে অ্যাকচুয়ালি ফগের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই হচ্ছে আমাদের পানবু ভিউ পয়েন্ট। নিচটা মানে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগি, একদম সাদা সাদা হয়ে আছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, শুধু আমার এই ছবি কেউ তুলে দেয় না। নিচের ভিউটা দারুণ ছিল। আমরা মানে অনেকটাই উপরে আছি, অনেকটা বলতে অনেকটা উপরে। ওইটাই যাবো না? হ্যাঁ ওখানেই তো যাচ্ছি। বনে हेलो फ्री फायर खेलेगा? ए, कोई गिर जाने के बाद बोलना फ्री फायर खेलेगा। মহাদেব রক্ষা করো বাবা, হেরে যাচ্ছি দিন দিন, একটু শক্তি দাও। মহাদেবকে প্রণাম করে বেরিয়ে গেলাম। একটু শক্তি দাও মহাদেব, নাহলে তো বাঁচতে পারবো না। চাইছি না তো অগরে প্রাণটা দিয়ে দিতে, সব প্রবলেম যেন সলভ করতে পারি, জীবন যেন আবার নতুনভাবে সাজাতে পারি, ভালোভাবে চলতে পারি। শক্তি দাও ভগবান।
এত তাড়াতাড়ি হেরে গেলে চলবে? পানবু জায়গাটা খুব ভালোই আছে। যারা নেক্সট টাইম আসতে চাও এখানে বা আসবে, আমি বলবো যে সেবক থেকে করোনেশন ব্রিজ থেকে এদিক হয়ে মানে গ্যাংটক রোড, সিকিম রোড যেটা, তো যারা আসতে চাও কালীঝোড়া, মনে রাখবে নামটা, কালীঝোড়া। কালীঝোড়া থেকে মাত্র 10 কিলোমিটারেরও কম। তো কেউ রাস্তা ভুল করো না, কালীঝোড়া থেকেই আসো। আমরা কালীঝোড়া পার হয়ে চলেছিলাম প্রায় 10-15 কিলোমিটার, যার কারণে আমরা ঘুরে মানে ব্যাক করিনি, ভাবলাম অন্য দিক দিয়ে ঘুরতে ঘুরতে চলে যাই। কিন্তু ঘুরতে ঘুরতে যেতে যেতে তো আমরা প্রায় 30-35 কিলোমিটার জায়গায় ঘুরে তারপর আসলাম। তাছাড়া যে হাই দিয়ে আসলাম আমরা, এই রাস্তাটা ছিলই না। খেলে বসা হতো। ওই তো আছে, দোকান আছে। হ্যাঁ, ইয়ে রাম না, চলছে আমার ভিডিও চলছে, পরে স্ক্রিনশট করে দিয়ে দিবনি। ভিডিও চলছে? হ্যাঁ, ওই ভিডিও রান চলছে। এরাম কাকে বললা? না, ভাবলাম গ্লাসটা উঠাই দেবো, তো উঠাই দাও। হ্যাঁ, ভালো ভিউ আছে, ভালো ভিউ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফগি, প্রচুর ফগির জন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না। মামা তো চাপো তো। তুমি আমি ওই দিক দিয়ে বেরিয়ে যাই। তুমি এখানে আসো। যারা পানবো আসতে চাও নেক্সট টাইম বলবো যে কালীঝোড়া আছে, আবার করোনেশন ব্রিজটা পার করে কালীঝোড়া থেকে ভুল করো না, কালীঝোড়া থেকে এদিকে চলে আসবে। আমরা কালীঝোড়া পার হয়ে চলে এসেছিলাম প্রায় 10-12 কিলোমিটার। ভাবলাম ওটা এত রাস্তা রিটার্ন করে যাবো না, অন্য রাস্তা থাকলে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। তো ওই বেরিয়ে যাওয়াটা আমাদের প্রায় 30-35 কিলোমিটারের বেশি হয়ে গেলো। তার মধ্যে এত অফরোডিং, মানে অফরোডিং থাকার পরও অনেকটা হাই করে রাস্তা, যেহেতু ওটা হাইওয়ে না, মানে খুব খারাপ রাস্তা ছিল বলতে গেলে। ওই সব রাস্তাতে কোনো গাড়িই ছিল না। তো আমরা ওদিক দিয়ে ঘুরে আসলাম। এমন ভুল কেউ করো না, রাস্তা না জানা থাকলে ওই দিক দিয়ে ঘুরে আসো না। যেদিক দিয়ে রাস্তা চেনা আছে ওদিক দিয়ে আসবে সবাই। জায়গাটা ভালো আছে, কালীঝোড়া থেকে মাত্র 10 কিলোমিটারেরও কম। সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত।